আমি প্রথমেই 2026-এ এসে রাজধানীর একটি আলোচনা সভায় চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইটিইউতে অনুষ্ঠিত হয় শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভা। সেখানে বক্তব্য দিতে গিয়েই চোখে ব্যান্ডেজ পরে উপস্থিত হন নাসিরউদ্দিন পাটোয়ারী। এই বিষয়ে তিনি নিজেই জানান, এটি কোনো ব্যক্তিগত শারীরিক সমস্যার কারণে নয়, বরং হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এনসিপির কর্মী আলিফের একটি চোখ হারানোর ঘটনার প্রতিবাদ এবং তার প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যেই তিনি প্রতীকীভাবে চোখে ব্যান্ডেজ বেঁধেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়ে এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি। তার এই বক্তব্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ঘটনাটি রাজনৈতিক মহলেও নতুন আলোচনা তৈরি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চোখে ব্যান্ডেজ বেঁধে এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে এনসিপি আহত কর্মীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি সাম্প্রতিক সহিংসতার বিষয়টি জনসমক্ষে আরো জোরালোভাবে তুলে ধরতে চেয়েছে। তার একটি চোখে সে দেখতে পারবে না, আরেকটি চোখে এটা এফেক্টেড হবে। তার বলেছে ওইটাও রাখতে পারবে কিনা। তার মা বাবা খুবই অসুস্থ, ফ্যামিলিতে আরেকটা ভাই আছে। ও বারবার একটা কথা বলে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা যাবে না।